আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে, মাটিতে গড়াগড়ি করে দাঁড়ায়, ডাক দিয়ে বলেন চাচা আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেয় আল্লাহু আকবার। চাচা জীবন যাবে গো, যেই মুহাম্মদ নবীরে ভালোবাসতেছি মুহাম্মদ নবীর কথা মুখ থেকে সরবে না, তাহলে কাপড় খুলে দাও। আব্দুল উজ্জা এবার ডান হাতটাকে পিছনে দিছে, বাম হাত সামনে দিয়া, ডান হাত দিয়া কাপড়ের এক মাথা ধরিয়া একটা হেঁচকা টান দিয়া কাপড়টা চাচার মুখ বরাবর ফেইকা দিয়া, বাম হাত সামনে আর ডান হাত পিছনে দিয়া একটা দৌড় দিছে, মায়ের ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। মার করুণ সুরে ডাক দিয়া বলে মা গো, দরজা খুলবা না, আমি তোমার ছেলে, তবে আমার পরনে কোনো কাপড় নাই। ও মা, আর কোনোদিন দেখা হবে না, তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে পারবো না মা গো। ও মা, আমারে মাফ করিয়া দিও। তোমার ঘরে কি কোনো কাপড় আছে, চাদর আছে? আমি আব্দুল উজ্জার লজ্জা স্থানটা ঢাকব, ঢেকে আমি মুহাম্মদের দরবারে যাব। আলেম আবার 5 প্রকার। কয় প্রকার? মনোযোগ আপনাদের আছে? আলেম কয় প্রকার? মাজারি, বাজারি, সরকারি, মিলাদি, আরেক প্রকার হলো দরকারি। কয় প্রকার? বাজারি, মাজারি, সরকারি, মিলাদি, দর। এটা আমার গবেষণায়, আমি দেখছি এর বাহিরে নাইও। বাজারি কিছু আলেম আছে, একবার কামই হইল, আপনি চা খাইতে কইছেন ঠাস করে বয়ে পড়বে। কারণ কিছু আলেম আছে এটা বাজারেই ঘুরে, টুটু কোম্পানির ম্যানেজার, যখন যেখানে ডাকবেন খালি ধূপা বইরা খায় আর কইরা কোনো হুজুর হইল। ঠিক না ভাই? ঠিক। যদি কেউ কাউকে নিয়ে সমালোচনা করে বুঝবেন ডালমে কুছ কালা হয়, ওর ভিতরে ঝামেলা আছে। কথা কন না কা? তাহলে এক প্রকার গেল বাজারি, আরেক প্রকার আছে মাজারি। আমি গেছিলাম সেই পুকুরিয়া, এখানে মাইদুল আছে, ও থাকতো পুকুরিয়া ফরিদপুরে। ফরিদপুরে 8 রশির মাজার আছে। কয় রশি? 10 রশি, 8 রশি, ল্যাংটা, বদনা, লালন, খাজা, বাজা, আরো কত ধরনের, ফকির শাহ, কুত্তা শাহ, বদনা শাহ, বাথরুম শাহ, আলু শাহ, সব এগুলা মাজার। আর আমার জীবনে যত মাজার দেখছি সব হাইওয়ে রোডের সাথে। আচ্ছা, এই পীরগুলা কি হাইওয়েতে মরছে? এগুলা কি অন্য জায়গায় নাই? আজ পর্যন্ত কোন রেল লাইনের পাশে মাজার পাইলাম না। রেল লাইনে তো টেহা দিবে না, ওই মেন রোডের পাশে মাজার করছে ধান্দা। ঠিক না বা ঠিক? ও জায়গায় আপনি ঢুকবেন, আপনাকে বলবে, আপনি আলেম মানুষ তাও বলবে হুজুর আমি বাগেরহাট গেছিলাম, শাহ খানজানি রহমতুল্লাহের মাজার, ওখানে কালা পাহাড় সাদা পাহাড় আছে, 2টা কুমির। ও জায়গায় মানুষ দেখি পানি তুলে, আমরা গোসল করছি পুকুরে, কিন্তু সাথে ছিল নাইম, ও আবার হিসু করছে পানি। নাইম ও খুলনার এক বক্তা, ও কই খালে যে আমার বরকত নেই, পাবলিক আমার বরকত খা। চিন্তা করেন, মস্তিষ্কে গোবর ধরেছে, পুকুরের পানি নেয়, পীরের পা ধোয়া পানি খায়, পীরকে আব্বা বলে, বাবা অসুস্থতার কারণে ঘরের ভিতরে কাতরাচ্ছে, টাকা দেয় না, খবর নেয় না। বাবা মরার পরে উলকানি করার জন্য চাচাতো ভাইয়ের বড় ছেলের আপন ফুফাতো ভাইয়ের চাচাতো ফুফাতো বড় ভাইয়ের ভগ্নিপতির নাতি জামাই আইসা টাকা দেয় 500। কথা মনে হয় বুঝেন নাই। অসুস্থ সময় মা খাবার পায় না, একটা আপেল পায় না, আর মরার পরে উলকানি খাইতে আসে, ওরে জুতা দিয়া পিটা দরকার। কথা কোন ঠিক না ভাই? আল হক কমরুন, হক কথা দিতে লাগবে, বাস্তবতা এটাই। আমার বাপ মরলে উলকানি হবে না, যা সব মসজিদে যাবে। কথা বুঝতে পারছেন? মন খারাপ করছেন কি বলছি? আব্বাই জীবিত আছে, খবর নাই, মরার পরে তার খবর নিতে আসে। আছে না নাই? তো এগুলো হলো মাজার কোয়ালিটির আলেমের কাজ। তো
তো দুইটা গেল, 3 নাম্বার মিলাদি, ওর কোনো কথা নাই, জেনে শুনে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, কথা আর কাম নাই, সাল্লাল্লাহু ওর ধান্দাই হলো এটা। আরেকটা হলো সরকারি, সরকার যদি কয় এটা তো এটাই হালাল, এটাই কি ফতোয়া দিয়ে হালাল করে। এই 4 শ্রেণীর আলেম আপনি ঘরে ঘরে পাবেন, কিন্তু দরকারি আলেম আপনার কাছে আসবে না, আপনার তার কাছে যাইতে হবে। কথা বলেন না কেন? দরকারি আলেমরে আপনি পাবেন না, ডাইকা স্মরণ করতে হবে, বারবার ফোন দিতে হবে, বারবার ফোন দিতে হবে। অগ্রিম গাড়ি পাঠাবেন, তাও দেখবেন তার সিরিয়াল নাই, সে হলো দরকারি। তাহলে সম্পর্ক লাগাইতে হবে দরকারি আলেমের সাথে। ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, বলেন মারহাবা। লাগাইতে রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? যদি সম্ভব হয় আজকে এমন একটা চমকপ্রদ আলোচনা, তাজ আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি সেই অহংকার বা ফকর দেখাইতে শেখপাড়াতে আসিনি, কমপক্ষে এটা আমার বাবার জায়গা, এটা আমার দাদুর জন্মভূমি। আপনারা আমার সেই ব্লাড, সেই রক্ত। চলুন আমরা কোরআন থেকে মালিকের কাছে নিয়তটাকে খালেস করার লক্ষ্যে শাহাদাত আঙ্গুলটা একটু উপরের দিকে তুলি, এই চেহারা উপরের দিকে ঘুরাই, মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে মায়া লাগায়া ডাক দেন, আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দাও, আল্লাহ। এবার জবান থেকে আঙ্গুলগুলো নামায়া জবান খুলে পড়ো, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও। এবার আবার জবান খুলে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দিয়া দেন। আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দিয়া দেন। এবার আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়া দেন। ও আমার প্রিয় শেখপাড়া সদর লালমনিরহাটের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, সাদিক ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, সাদিক ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। চোরের সাথে যদি কোনো ইমাম ঘরে চুরি যদি নাও করে, বলবে হয়তো বা ইমামের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। একটা চোর যদি ইমামের সাথে ঘোরে, চোর যদি চুরিও করে, বলবে ইমামের সোহবতে গিয়া মনে হয় চোর ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা জানায়া দেয়, জীবনটাকে পরিপাটি করার জন্য আমি মালিকটি রাস্তা বাতলি দিয়েছি, এই রাস্তার ভিতরে চলো। খোদার কসম খেয়ে বলি বান্দা শোনো রে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যদি ভালো লোকের সাথে চলতে পারো, ওই লোকটা তোমার রেখে কোনোদিন জান্নাতে যাবে না। সে আল্লাহর কাছে দরখাস্ত করবে, মাওলা আমার জন্য পিছনে কষ্ট করেছে, সামনে আমার জন্য আগাইছে, তারে আপনি জান্নাত না দিলে আমি জান্নাতে যাব না। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, ভালো ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, সাদিক ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর ভালো ব্যক্তি পাবো কোথায়? কাদেরকে দেখলে ভালো ব্যক্তি মনে হয়? কাদের চেহারা দেখলে ভালো মনে হয়? পয়গম্বর এবার হাদিস তেলাওয়াত করে শোনায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার চেহারার ভিতরে আমি রাসূলের সিরাত দেখবা, সুরত দেখবা, যার মুখের ভিতরে তাকায়া দেখবা পয়গম্বরের দাড়ি,
যার মাথায় দেখবা টুপি 5 ওয়াক্ত মসজিদে দৌড়ায়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সুদের সাথে যুক্ত নাই, ঘুষের সাথে যুক্ত নাই, দ্বীন ইসলামকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, সম্মান করে, বুঝবা সেই ব্যক্তিটা সাদেক। ওই ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, ওই ব্যক্তিকে ভালোবাসো, জীবনটা গোল্ডেন হয়ে যাবে। কিন্তু আজকে মানুষগুলো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায় না, মানুষগুলো টাকাওয়ালা, দুনিয়াওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, বড় ধরনের চাকরিজীবী, বড় বড় চেয়ারম্যান মেম্বারের পাগল, তাদের পিছনে যায় এক কাপ চা খাওয়ার জন্য। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বান্দিকে পয়গম্বর আপনি আপনার পক্ষ থেকে বলেন, যারা যার সাথে মহব্বত রাখবে তার সাথে তার কিয়ামত হবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার ভাব, তার চেহারা দেখলেই লাভ, ঠিক না বেঠে? আরো জোরে কোন। তার মানে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সম্পর্ক কেমন করবা, কেমন সম্পর্ক লাগাইবা? মহিলা প্যান্ডেলের আম্মা যারা মনোযোগ, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা রে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমি লম্বা কথা বলবো না, এমন আলোচনা করব না যে ফজর কাজা হবে, এমন বলবো না যে আলান হয়ে যাবে। সংক্ষেপে কথাটা বলে বিদায় নিয়ে চলে যাব। কেমন সম্পর্ক লাগাইবা? আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদের ভিতরে দিচ্ছে সাহাবায়ে কেরামেরা। সম্পর্ক লাগাও, মহব্বত করো আল্লাহ ওয়ালার সাথে। সব সাহাবায়ে কেরাম এক বাক্যে বলল, পয়গম্বর কাদের মতো সম্পর্ক লাগায়া জীবনটাকে ধন্য করব, কার মতো জীবন করব? সব সাহাবীর উত্তরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার আব্দুল্লাহর মতো তোমার জীবনটাকে গঠন করো, আব্দুল্লাহর মতো সোহবত ওয়ালা জিন্দেগি লাগাও। সব সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী আমার, আপনার বাবার নাম তো আব্দুল্লাহ, উমরের ছেলের নামও তো আব্দুল্লাহ, আমরা কোন আব্দুল্লাহর মতো জীবন করব? কার মতো জীবন করলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সেই আব্দুল্লাহর কথা নয়, আমি যে আব্দুল্লাহর কথা বলছি তার নাম আব্দুল্লাহ ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা কিভাবে আল্লাহওয়ালা হয়েছে, এই আব্দুল উজ্জা কিভাবে নিয়তটাকে সহি রেখেছে, আমি এই কথাটুকু বলেই দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। সরকারে দো আলম ডেকে বলে, সাহাবায়ে কেরামের দলের আরে আব্দুল্লাহ এতটাই গরীব, বাবা ছিল, বাবা আব্দুল উজ্জারে রাখিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা যাওয়ার পরে মা নিয়া আব্দুল উজ্জা অভাবের সংসার চালায়, মাঝে মাঝে মানুষের বাড়িতে মা কাজ করে খায়, এভাবে সংসার চলে না। লম্বা কথা সংক্ষেপ, আব্দুল উজ্জার মা তাকায়া দেখে রাস্তা দিয়া আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারী প্রতিদিন সকালে যায়, মাগরিবে ব্যাক করে, প্রতিদিন সকালে কাজ করতে যায়, মাগরিবে ফিরে আসে। সাহস পায় না আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারীর সাথে কথা বলার জন্য। হঠাৎ করে সেদিন তার মায়ের মনে বড় আবেগ জাগ্রত হয়েছে। কর্মচারীকে রাস্তায় দাঁড় করায়া ডাক দিয়া কয়, কর্মচারী শোনো, তুমি দেখি প্রতিদিন আব্দুল উজ্জার চাচার বাড়িতে কাজে যাও, আবার ফিরে আসো, তুমি কি একটা বারের জন্য আব্দুল উজ্জার চাচার কাছে গিয়া বলবা যে আব্দুল উজ্জা আপনার আপন বড় ভাইয়ের স্ত্রী আর আপনার আপন ভাতিজা অভাবের সংসার চালাইতে পারে না, পথে পড়ে পড়ে মারা যাচ্ছে, ঢুকে ঢুকে কষ্ট করতেছে, আপনার বাসায় কি কোনো কাজ হবে? হলে তারা মা বেটা আসবে। কর্মচারী ডাক দিয়া বলে, ভাবি সাহেবা, যে কথা আপনি বলেছেন আমি এটা অক্ষরে অক্ষরে পালন করব। বলে ঠিক আছে, যাও যাও, আগামীকাল সকাল বেলা এসে আমারে রেজাল্ট দিবা। কর্মচারী আব্দুল উজ্জার চাচার বাসায় গেল, গিয়া ডাক দিয়া বলে,
ভাই আপনার বাসার কথা কি বলবো, আপনার বড় ভাইয়ের স্ত্রী অভাবের সংসার চালাইতে পারে না, তার আপন ছেলেটাও কষ্ট করতেছে, 2.5 বছর বয়স, কেউ কেউ লিখেছে 5 কিংবা 6 বছর, আবার কেউ লিখেছে 15 কিংবা 16 বছর। এত অল্প বয়সের ছেলেটাকে নিয়ে মা অভাবে পড়ছে। আপনার বাসায় কি চাকরি হবে? দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়া কয়, আগামীকাল সকালবেলায় ভাবিকে বাসায় আসতে বলবা। লম্বা কথা সংক্ষেপ, কর্মচারী ডাক দিয়া বলে, আফা আগামীকাল সকালবেলা আপনাদেরকে ডেকেছে, ভাতিজারে নিয়ে যাইতে বলেছে। মা এবার ছেলেকে ডাক দিয়ে কয়, বাবা কপাল বুঝি খুলছে, তোর বাবার বড় আশা ছিল তোরে বড় শিক্ষিত করব, তোর চাচায় মনে হয় পড়াবে। বাবা রাত্রিবেলা জামা কাপড় গুছায়া ফালাও, সকালে রওনা দিব। লম্বা কথা সংক্ষেপ, সকালবেলা চলে গেল চাচার বাসায়। বাসায় যাওয়ার পরে চাচা আগ বাড়ায়া ডাক দিয়া বলে, ভাবি সাহেবা আপনার মতো এত আদরের ভাবি কেউ নেই, আপনি বড় ভাইয়ের স্ত্রী, আমার বড় বোনের মতো, আসেন আপনি আমার বাসায়। আর ভাতিজা কোথায় আর নিজের ছেলে কোথায়, আসেন। তার কি পাওনা দাওনা আমারে বলেন। বলে তারে একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। ঠিক আছে, আপনার কোনো কমতি হবে না বাবা, তুমি আগামীকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠশালায় গিয়া শিক্ষা অর্জন করবা। ভাবি আপনি বাসায় একেবারে রাজকীয় হালতে থাকবেন। কথা কমপ্লিট। 2-4-5 দিন এভাবেই কাটলো। মাসখানেক পরে বেচারার চেহারা পরিবর্তন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাবি সাহেবা আমার বাসায় থাকতে গেলে গো আমার বাড়ির একটা রুলস আছে, একটা নিয়ম আছে, মেনে আপনার চলতে হবে। বাকি 10 জন যেভাবে আমার বাসায় কাজ করে থাকে আপনার সেভাবেই থাকা লাগবে। বলে এটা কোনো ব্যাপার না, আমি পারবো। আদরের মা আব্দুল উজ্জার মা চাচার বাসায় ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, যাবতীয় কাজগুলো আঞ্জাম দেয়। কিতাবের লেখক লেখে বছর খানেক চলে গেছে, আব্দুল উজ্জাও মোটামুটি বয়স হয়েছে, লেখাপড়ার দিকে ভালো রেজাল্ট আসতেছে। 2-4-5 বছর পরে ভাবিকে ফাইনাল বক্তব্য শোনায়া দেয়, ভাবি ছেলে যদি বাসায় থাকতে হয় আমার বাসার যাবতীয় কালচার মানা লাগবে, এভাবে চলা যাবে না, তারও কোনো না কোনো কাজ করা লাগবে। বলে এটা আমারে বলছো, ভাতিজার সামনে বলিও না। তার বাবার বড় আশা ছিল তারে বড় শিক্ষিত বানাবে। কয় শিক্ষিত টিক্ষিত রাখেন, আগে সে আমার কথা মানবে কিনা বলেন। হয়তো খানা আসবে না, হয় বন্ধ হবে, চলে যান। আব্দুল উজ্জার মা রাত্রিবেলা ঘরের দরজা লাগায় বাবারে আব্দুল উজ্জারে ডাক দিয়া বলে, বেটারে চাচাই বলেছে এমন এমন করতে হবে। বলে কি করতে হবে মামা? বলে সেটা বলে নাই, বলেছে যদি বাসায় থাকতে চাও বাড়ির কাজ করা লাগবে। বলে ঠিক আছে মা, যদি আমি করি আপনার অফ থাকা লাগবে, আর আপনি করলে আমি অফ থাকব। বলে এটা হবে না, উভয়েরই করা লাগবে। বলে এ কথা কি বলছে, কি করা লাগবে? কয় না, সকালবেলা তোমারে দেখা করতে বলছে। ভাতিজা চাচার সম্মুখে, চাচা আপনি নাকি বলেছেন আমার কি কাজ? বলে বাবা আমার বাসার গরুর গুলো তোমারই পালা লাগবে, রাখালগিরির কাজ করা লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচ্চু বাবার বড় আশা ছিল আমি যদি শিক্ষিত হই ভালো কলামিস্ট, ভালো লেখক হব, কিন্তু আপনি আমারে যেই দায়িত্ব দিচ্ছেন এটা তো গরু শিক্ষিত বানাতে চাচ্ছেন, এটাই কি আপনার শেষ বক্তব্য? বলে হ্যাঁ। রাত্রিবেলা সারা রাত চোখে ঘুম আসে না। ফজরের পর থেকে আব্দুল উজ্জা গরু নিয়ে মাঠে যাবে। লম্বা কথা সংক্ষেপ, আব্দুল উজ্জার চাচা গরুর পাল দিয়া
সাথে জবের আটার শুকনা রুটি কিংবা হালুয়া নবীদের পানি মস্কের ভিতরে দিয়া পাঠায়া দেয়। আব্দুল উজ্জা মাঠে সারাদিন গরুগুলো রাখালগিরির কাজ করে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মনের কষ্ট মনে চাপ দিয়া রাখছে, কাউরে বলে না, কে শুনবে কারো কথা, কোনো দিকে নজর দেয় না। হঠাৎ করে যেই মাঠে গরু চড়ায় তাকায়া দেখে দূরে পাহাড়ের চূড়ায় এক আল্লাহর বান্দাকে দেখা যায়। সে দ্বিপ্রহরের সময়, দুপুর বেলা যখন আব্দুল উজ্জা হাত মুখ পরিষ্কার করে খানা খায়, সে সময় সে একটা মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া যায় আর হাত তুলে হাউমাউ করে কাঁদে, আর কোনো কথা বলে না। আব্দুল উজ্জা 2-4-5 দিন দেখার পরে, 1 সপ্তাহ পরে তার কিনারায় গিয়া বসে ডাক দিয়া কয়, প্রতীক কে গো তুমি? তোমার কি ক্ষুধা লাগে না? আমি আজকে 1 সপ্তাহ ধরে তোমারে ফলো করতেছি, তুমি দুপুর বেলা আসলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, তোমার কি খানা নাই? বলে ভাই আমার কি বলবো, এমন এক বিধর্মীর বাসায় কাজ করি, কাজ করায় আনে, খাবার দেয় না, সকালে পাঠায় আর বিকালে খাবার দেয়। এজন্য আমি রাত্রিবেলা সাহারি খাই আর বাদাল মাগরিব গিয়া ইফতারি করি আর দুপুর বেলা নামাজ পড়ে কাটায়া দেই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, আব্বা জানেন রে, মহিলা প্যান্ডেলের মাগো, আমি তো এলাকারই ছেলে। গতকালকে বাদাল জোহর গাইবান্ধা গোবিন্দগঞ্জে এক বক্তার সাথে আমার মাহফিল, নাম হলো বজলুর রশিদ কাহলু। বগুড়ার বজলুর রশিদ পাশে বসা। আব্বাই আমারে বলছিল, বাবা যখন তিস্তা ব্রিজ হয় নাই, নৌকা দিয়া আমরা বগুড়ায় গিয়া ধান কাটতাম, নন্দী গ্রামে যাইতাম, আরো কত জায়গায় গিয়া কাজ করতাম। বাবা সে জায়গায় বগুড়ার কাহলুর জবানে ওয়াজ শুনিয়া তোমাদেরকে ঢাকায় পড়ায়া বড় আলেম বানাইছি। আমি হযরতের হাতে হাত দিয়া বললাম, দাদু ভাই আপনি আমার আব্বারে মানুষের দিকে মানুষ বানাইছেন। আমার দিকে তাকায়া কয়, তুমি বক্তা হইছ। বললাম, আব্বার দুয়ায় আমি এই রাস্তায় এসেছি। আমার কোনো এলেম নাই, আমল নাই, আমার কোনো যোগ্যতা নাই। হাত তুলে দোয়া দিয়া মাথার ভিতরে হাত বোলায়া বুকে নিয়া বলে, যাও যাও, আল্লাহ কবুল করবে। মুসলমান বাপ ভাইয়ারা দেখো, সোহবত কত বড় দামি একটা জিনিস। আব্দুল উজ্জা চাচার বাড়ি থেকে বিদায় নিয়া মাস চলে যায়, সপ্তাহ চলে যায়। দ্বিতীয় আরেক দিনের ঘটনা ডাক দিয়া বলে, ভাই আমার এত লম্বা দিন তুমি কেমনে উপবাস থাকো? তোমার কি ক্ষুধা লাগে না? কয়, ভাই আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলে, কেমনে? কয়, আমি একটা এমন ধর্ম পালন করি যেই ধর্মের ভিতরে আল্লাহরে স্মরণ করলে, মুহাম্মদ নবীর নাম জবানে জপলে আর পেটে ক্ষুধা লাগে না। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, তাহলে তো আমার এটা দরকার। আমার চাচার বাড়িতে মা কষ্ট করে দুবেলা খাবার জন্য। না না, আমি মারে কষ্ট দিবার পারবো না। কয়, ভাই তাহলে তো তুমি আমার সঙ্গ নিবার পারো, তবে শর্ত আছে ভাই। তুমি যেই মালিকের কাছে থাকো, দেখবা সেই মালিকের কোয়ালিটি কি, সে কি আসলেও তোমাদেরকে সাপোর্ট করে নাকি অন্য ধর্ম পালন করে। বলে, আমার চাচা খ্রিস্টান, তাওরাত কিতাব পড়ে। কয়, তাহলে তুমি একটা কাজ করো বা ভাই, রাত্রিবেলা
প্রতিদিন তো ফজরের পরে গরু নিয়ে আসো, এই দিনটা ফজরের আগে উঠবা, উঠে চাচার ঘরের সাথে নেটওয়ার্ক দিবা, একটু কান লাগাইবা, দেখবা তোমার চাচা একটা নাম জপে কিনা। বলে কি নাম? কয় তাওরাত পড়বে পড়বে, মাঝে মাঝে দেখবা মুহাম্মদ নাম আসে কিনা, মুহাম্মদ নাম বলে কিনা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? যদি মুহাম্মদ নাম বলে তাহলে আমার কাছে পরের দিন আসবা। আস্তে আস্তে কবুল করার মালিক কে? আরো জোরে কনকে। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, ঠিক আছে ভাই, আপনার কথা আমি যথার্থ পালন করব। এবার রাত্রি বেলা সারা রাত ঘুমায় না, গোসল করছে, ওযু বানাইছে, বানায়া চাচার ঘরের কিনারায় দাঁড়ায় আছে। চাচা ফজরের আগে উঠে তাওরাত কিতাব পড়ে, কিতাবের ভিতরে মুহাম্মদ নাম আসলে আস্তে বলে, জোরে বলে না, আস্তে বলে, জোরে বলে না, আস্তে আস্তে মুহাম্মদ নাম বলে। আব্দুল উজ্জা কয়, বাবা কথা তো সত্য, যেই কথা আমারে দেখতে বলছে এটা দেখে ফেলেছি, না না আর দেরি করা যাবে না। এই দিন আর আব্দুল উজ্জা সকালে নাস্তা নেয় নাই। চাচার বাড়ি থেকে বিদায় নিয়ে গরুগুলো নিয়ে রাখালের দায়িত্ব পালন করার জন্য মাঠে যায়। মাঠে যাওয়ার পর ডাক দিয়া কয়, ভাই আমার কথা সত্য, গোসল করেছি, ওযু বানাইলাম, তুমি যা বলেছো মুহাম্মদ মুহাম্মদ শব্দ চাচার কাছ থেকে তাওরাত কিতাব পড়ে আমি শুনেছি। বলে মুহাম্মদের নাম যদি তোমার গলায় লাগাইতে পারো, মুহাম্মদকে যদি ভালোবাসতে পারো, মুহাম্মদের সিরাত ও সুরাত যদি লাগাইতে পারো, মুহাম্মদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারো, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। যদি পয়গম্বরের সাথে সুসম্পর্ক ভালো হয়, আব্দুল উজ্জা শুনে রাখো, আমি তোমারে খোদার কসমকে ওয়াদা দিয়া বললাম, তোমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আব্দুল উজ্জা তাহলে বলে, আমার এবার কালেমা পড়ায়া মুহাম্মদ নবীর ঠিকানা বলে দাও। আব্দুল উজ্জারে ডাক দিয়া বলে, ভাই আমার না না না, এই রাস্তা এত সহজ না, এটা খুব কাঁটাযুক্ত ধারালো রাস্তা। এই রাস্তায় চললে তোর বাবাই তোরে আলাদা করে দিবে, তোর মা তোরে পৃথক করে দিবে, তোর চাচা তোরে ঘর থেকে বের করে দিবে, তোরে বেশরিক করে দিবে, তোর কোনো ধন দৌলত থাকবে না, তোর কোনো মায়ের পরিচয় থাকবে না, বাবার পরিচয় থাকবে না, তোরে একেবারে ডিলিট করে দিবে। তুমি যদি পারো আগামীকাল ফাইনাল আমার কাছে আসবা, আমি ঠিকানা বলে দিব। আমার হাতে মালা পরানোর দায়িত্ব নাই, দায়িত্ব হলো মদিনাওয়ালার কাছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাজান? বলবো কি বলবো না? আব্দুল উজ্জা এবার ফাইনাল মায়ের কাছে সিদ্ধান্ত নেয়, মা আমার এমন এক ধর্মের সন্ধান পেয়েছি, যেই ধর্মে প্রবেশ করলে খানা লাগে না, এমনিতে আল্লাহ তাআলা খানা দেয়। আরো জোরে কোন? এমন এক ধর্ম প্রচারের দায়িত্ব পেয়েছি, যেই ধর্ম প্রচার করলে বাপ চাচা লাগে না, এলাকার মানুষগুলা বাপ চাচার বেশি দায় দেয়। এমন এমন জায়গায় গেছি আব্বা, 2023 সালে আমি পঞ্চগড় তুলারডাঙ্গায় গেছি, যেখানে কাদিয়ানীদের আখড়া, কাদিয়ানীদের গুরু, ও জায়গায় গিয়ে আমি বক্তব্য দিতে যাই কাদিয়ানির বিপক্ষে বলেছি। রাত্রিবেলা এরা আমার পিছনে লাগছে। ঘটনাক্রমে ওই জায়গায় আমাদের এলাকার একজন ছিল দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল সাইফুজ্জামান ভাই। খবর পায়া ফোন দিয়া বলছে, নুরুল্লাহ ভাই
পঞ্চগড়ের কোনো হোটেলে উঠবেন না, উঠলে আপনারে পাখির মতো ধরে নিয়ে যাবে। কি করব? কয় আমি হুন্ডা পাঠাইতেছি, হুন্ডাতে চড়ে মাদ্রাসায় আসেন। আমি হুন্ডায় চড়ে মাদ্রাসায় গিয়া আব্বারে ফোন দিছি, আব্বা পঞ্চগড়ের এই হালত। আব্বাই কয় দোয়া করলাম, টেনশন নাই, আসো। বাড়িতে এসে কালগুজারি শোনাইছি। আবার পঞ্চগড় থেকে ফোন দিছে মাহফিলের জন্য। আব্বারে কইলাম বাবা হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল। আব্বাই কয় তুই ভাবছিস তোরে যদি পঞ্চগড়ে মেরে ফেলে আমি তোরে নিয়ে আসব? তুই ভেবেছিস তুই যদি দেশের এক চূড়ায় গিয়া মারা যাও আমি তোরে আনবো? না না নুরুল্লাহ রে, আমি তোরে আনতাম না। আমি মনে মনে কষ্ট পায়া আব্বার উপরে রাগ করিয়া আমি ভেবে নিয়েছি আব্বাই মনে হয় আমার প্রতি মন খারাপ করেছে। আব্বারে ডেকে বললাম, বাবা আমার কি কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন? কেন আমায় বললেন আপনি আনবেন না? আব্বাই আমার দিকে মুচকি হাসি দিয়া কয়, পাগলা বোঝো নাই। কেন বলছি জানো? তুই যদি পঞ্চগড়ে মর লাশ আনবো না বাসায়, যদি তুমি কুমিল্লায় মর লাশ আনবো না বাসায়। বললাম কেন? টাকার জন্য। বলে না না, ওই জায়গায় মাটি দিব আর সে আজিমের আল্লাহরে বলবো, কবরের ভিতরে গিয়া বলবো ছেলে দিছিলা তিনটা, মেজরটা যেখানে মরছে কোরআনের কথা বলতে গিয়া বাসায়ও আনি নাই, তার উসিলা করে আমার এলাকার মানুষরে, আমার বাবারে, আমার দাদারে, আমার গোষ্ঠীরে মাফ না করিয়া তুমি যাইতে পারবা না। আব্বা আমারে বুকের ভিতরে নিয়ে কয়, বাবা তোরে নিয়ে আমার বড় আশা, যা যা, আল্লাহ কোথাও ঠেকাইবে না রে। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, চাকরি বাকরি নাই, বড় লোকের সন্তান নই, আগাও, আল্লাহর উপরে ভরসা করে আগাও। যারা তোমার বিরোধিতা করবে তারাই তোমার পক্ষে একদিন স্লোগান দিবে। খোদার কসম খায়া বলি আব্বা জানেরা, বাবার দোয়া নিয়ে মাঠে নেমেছি। আল্লাহ তাআলা কোথাও আমারে ঠেকায় রাখে নাই, আল্লাহ তাআলা কোথাও আমারে বেয়াজ্জতি করে নাই। বাজান যে কথা বলতেছিলাম, আব্দুল উজ্জারে ডাক দিয়া কয়, বাবা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো বাবাই ছেড়ে দিবে, মা ছেড়ে দিবে, তোমারে পৃথক বানায়া ফেলাবে। ডাক দিয়া বলবে যাও, দূর হয়ে যাও, যদি পারো আগামীকাল এসে বলবা। আব্দুল উজ্জা কয় ঠিক আছে ভাইয়া, কথা সত্য, আগামীকাল বুঝে আসি। এবার ঘরের ভিতরে নিভৃতে চিন্তা করে মনে মনে বলে আমি কোন রাস্তায় আগাচ্ছি, এটা কি সঠিক না ব্যাঠিক? পরের দিন সকালবেলা একই হালত, যায় কয় ভাই আমার বুঝ পরামর্শ হয়ে গেছে, আমার ঠিকানা বলে দাও, আমি আর এই বন্দি জিন্দিগি কাটাইতে চাই না, আমি আমার মুহাম্মদের সন্ধান চাই। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর বান্দারে ঠিকানা দিয়া দিছে, যাও যাও। বাক্কা শহর নামে একটা শহর আছে, ওই শহরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমেনার বেটা মুহাম্মদ, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গাব বিন মালিক বিন ফিহর বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন মাআদ বিন মুত্তাফাক বিন আদম। ডাক দিয়া কয় যাও যাও ভাই, আব্দুল্লাহর বেটা একজন আছে নাম মুহাম্মদ। বলে চিনব কিভাবে? কয় জামার নিচে দেখবা একটা কালো ফোঁটা দাগ আছে পিছনের দিকে। আর চিনব কিভাবে? কয় দেখবা মাথার চুলগুলা শুষ্ক খুষ্ক, বাবরি সুন্দর দেখা যায়, সজলা সফলা শস্য শ্যামলা ফুলসিনী, এত সুন্দর কোলাহল মুক্ত, এত সুন্দর মায়াবী চেহারা, দুধে আলতা মাখা চেহারার মতো চেহারা, এত উঁচুও নয় নিচুও নয়, মেজে শিরোনির মানুষ, দেখতে কত ভালো লাগে, সকলেই তার পাগল। এমন একটা চেহারা তুমি দেখবা, দেখা মাত্র তার সামনে গিয়া বলবা, তারে গিয়া প্রশ্ন করবা, উত্তর দিতে পারলে ইসলাম গ্রহণ করবা। বলে ঠিক আছে, কথা সত্য। আব্দুল উজ্জা বাসায় চলে আসছে, রাত্রিবেলা ফুল প্রস্তুতি নিয়ে আনিছে, বাসায় যা ছিল তা গাট্টি পেঁচাইছে, পেঁচায়া গাট্টি কাঁধে নিয়ে সকালবেলা গরু না নিয়া গাট্টি নিয়ে হাঁটা ধরছে। চাচায় তাওরাত কিতাব
পরে বাসা থেকে বের হয়ে দেখে আব্দুল উজ্জা গাঁটটি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। পিছন থেকে ডাক দিয়া কয়, ভাতিজা দাঁড়াও, কোথায় যাও কোথায় যাও? বলে, চাচা আর বন্দি জিন্দিগিতে থাকবো না, আমি মুহাম্মদ নবীর সন্ধান পেয়েছি, সেখানে যাইতে চাই। বলে, মুহাম্মদ নবীর সন্ধানে যাবা কথা সত্য, যাও, কিন্তু তোমার গাঁটটির ভিতরে কি? বলে, আমার গায়ের জামা কাপড়। কয়, জামা কাপড় তোমার কথা সত্য, তবে কার টাকায় কিনা? বলে, আপনার টাকায়। আমার টাকার কিনা জামা কাপড় তুমি নিয়া কেন যাও? রেখে যাও। আব্দুল উজ্জা ইমানের বলে বলিয়ান হয়া একটা ঢেল মারিয়া চাচার মুখের উপরে জামা কাপড় রেখে ডাক দিয়া বলে, মালিক, আমরা একটা ডাক দিবার চাই, আল্লাহ, একটা ডাক দাও না, দাও না আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। ডাক দিয়া বলে, মালিক, তোমারে চাই। জামা কাপড় রেখে আব্দুল উজ্জা হাঁটা ধরছে। চাচা আবার ডাক দিয়া কয়, ভাতিজা দাঁড়া, তোর গায়ের জামাটা কার? বলে, আমার। কার টাকায় কিনা? আপনার টাকায় কিনা। কয়, গায়ে জামা নিয়ে যাও, কোথায়? খুলে রেখে যাও। গায়ের জামাটা খুলিয়া চাচার সামনে রেখে দিছে। পরনে শুধুমাত্র একটা লুঙ্গি কিংবা একটা কাপড়, একটা চাদরের মতো কাপড়, যা দ্বারা লজ্জা স্থান ঢাকা। এবার আব্দুল উজ্জারে ডাক দিয়া কয়, যাবি তো যা, আমার এই পরনের জামাটাও খুলে দিয়া যা। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচু, এটা আমার লজ্জা স্থান ঢাকা রয়েছে, আমার সারিয়া দেন, আমি আপনাকে এটার মোশন দিয়া দিব। কয়, তাহলে দাও। আব্দুল উজ্জার চাচা ঘর থেকে চাবুক বের করে মাটির ভিতরে গড়াগড়ি করে দুই চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, আজকে যদি আমার বাবা থাকতো, আমার এইভাবে মারতে পারতাম না, আমারে সারিয়া দাও, আমি আর তোমার এলাকায় থাকবার চাই না রে, আমারে মুক্ত করে দাও। চাচায় কথা শুনে না আপন মনে পিটায়, গা থেকে রক্তগুলো ফিরিঙ্গি দিয়া জমিনের ভিতরে ঝুপঝুপ করে পড়ে। ভাতিজা মনের কষ্ট নিয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে আর বলতেছে, চাচা গো, আমার ছেড়ে দাও, ছাড়বো পরনের জামা খোলো, না হলে মুহাম্মদ নবীর কথা মুখ থেকে ডিলিট করো। তোমারে দুইটা অপশন দিলাম, এক পরনের জামা খুলে দাও, না হয় দ্বিতীয় মুহাম্মদের কথা জবান থেকে ডিলিট করো। বলে, না না, মুহাম্মদের কথা জবান থেকে ডিলিট করতে পারবো না, জামা প্রয়োজনে খুলে দিয়া যাব। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে, মাটিতে গড়াগড়ি করে দাঁড়ায় ডাক দিয়ে বলে, চাচা, আল্লাহু আকবার। আরো জোরে ডাক দে, আল্লাহু আকবার। চাচা, জীবন যাবে গো, যেই মুহাম্মদ নবীর ভালোবাসতেছি, মুহাম্মদ নবীর কথা মুখ থেকে সরবে না, তাহলে কাপড় খুলে দাও। আব্দুল উজ্জা এবার ডান হাতটাকে পিছনে দিয়েছে, বাম হাত সামনে দিয়া, ডান হাত দিয়া কাপড়ের এক মাথা ধরিয়া একটা হেঁচকা টান দিয়া কাপড়টা চাচার মুখ বরাবর ফেইকা দিয়া, বাম হাত সামনে আর ডান হাত পিছনে দিয়া একটা দৌড় দিছে, মায়ের ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। মার করুণ সুরে ডাক দিয়া বলে, মা গো, দরজা খুলবা না, আমি তোমার ছেলে, তবে আমার পরনে কোনো কাপড় নাই। ও মা, আর কোনোদিন দেখা হবে না, তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে পারবো না মা গো। ও মা, আমারে মা
দিয়া দিও। তোমার ঘরে কি কোনো কাপড় আছে, চাদর আছে? আমি আব্দুল উজ্জার লজ্জা স্থানটা ঢাকবো, ঢেকে আমি মুহাম্মদের দরবারে যাব। মা ডাক দিয়া বলে, বাবা আমার ঘরে তেমন কোনো কাপড় নাই, আমার ঘরে তেমন কোনো কাপড় নাই বাবা। তবে শুনো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। তবে বাবা শুনো রে, আমার ঘরে একটা চাদর আছে, আমার ঘরে একটা ছেঁড়া কম্বল আছে। কেউ কেউ বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কেউ কেউ বলেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কেউ বলেছে কম্বলের কথা, কেউ বলেছে চাদরের কথা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু এদিকে মনোযোগ লাগাও। আওয়াজ দিয়া আমার আল্লাহরে একটা ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মাগো দরজা খুলবা না, আমার লজ্জা স্থান ঢাকা না, একটা কাপড় দাও। মা ডাক দিয়া কয়, বাবা ঘরে একটা কাপড়, যেটা আমি পেঁচায়া রাত্রিবেলা ঘুমাই, এই কম্বল ছাড়া ঘরে আর কোনো কাপড় নাই। বলে সেটাই দাও, আমি একটু পরবার চাই। মা তো মা, মা 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 মা। আজকে এখানে অনেকেই মা হারা বসছ। আমার চাচুরাও অনেক ছোটকালে মা হারাইছে। আমার বুঝ হওয়ার আগে আমি আমার দাদুমণিরে হারাইছি, বুঝের পরে দাদা ভাইরে দেখবার পারি নাই। আমি দেখেছি ওরা কত কষ্টে জীবন যাপন করেছে। আব্বা, আমার আব্বাও তো বাবা ও মহিলা প্যান্ডেলের বাবা বাড়ি আমার এলাকায় ছিল। নদী ভাঙার পরে বড় ভাই সব পাড়ি জমিয়েছে বাবা। বাবাই বলেছে মানুষের বাড়িতে পলিথিন টানায়া 2 বছর ছিল, উপার্জন করে টাকা দিয়া বাড়ি একটু জায়গা কিনে ঘর করেছে। আব্বা, আমি ওই এলাকায় আমার জন্ম, বড় ভাইয়ের জন্ম এলাকায়। আব্বা আমারে বারবার বলে, বাবা যেখানেই যাবার দোয়া না করে ফিরবা না। আমি তো আমার আব্বারে ধন্যবাদ দেই। ও টাকাওয়ালা বাড়িওয়ালা রে, আব্বাই মানুষের বাড়ির কাজ করিয়া ঢাকায় পড়ায়া আব্বাই ঠগে নাই। আব্বার সামনে দাঁড়াইলে বড় কষ্ট হয়, নিজের দিকে আর ধরে রাখতে পারি না। এই লোকটা মানুষের বাড়িতে কাজ করিয়া নিজের নামও লিখতে পারে না। এখন যদি মারা যায়, বড় ভাই আগে যায়া বলবে আব্বার দাফন কাফন আমি দিব। আমি মেজো, আমি যায়া বলবো ভাই বাবার জানাজাটা আমি দিবার চাই। ছোটটাও বড় শিক্ষা শিখে বলবে ভাইয়া আমি সবার ছোট, বাবার জানাজা আমি দিবার চাই। আব্বার সামনে দাঁড়ায়া নিজের বুকের ভিতরে আঘাত করে বলি, মাওলানা নুরুল্লাহ রে, তুমি যদি মারা যাও তোমার জানাজা কে পড়াবে? তোমার কে কবরে রাখবে? কে তোর জন্য হাত বাড়ায়া দোয়া করবি? এই বাবাই তো আমাদের পিছনে নিজের যৌবন থেকে নিয়ে জীবন শেষ করেছে। এতটাই কষ্ট করেছি বাজান জানো, ঢাকায় পড়েছি এমনিতেই আলেম হই নাই। জীবনে বাবার টাকায় কোনোদিন নতুন কিতাব কিনে পড়ার সৌভাগ্য 2 ভাইয়ের একসাথে হয় নাই। 2 ভাই মিলিয়া এক সেট কিতাব কিনেছি, আরেক সেট পুরাতন মাদ্রাসা থেকে তুলেছি। ঢাকার ছেলেরা আপেল কমলা খেয়েছে, দেখে দেখে কষ্ট পেয়েছি, তারপরেও কাউকে বলি নাই। একদিনের ঘটনা আমার মনে বড় কাদায়। যে বছর মাথায় পাগড়ি নিব, দাওরা হাদিস শেষ করব, বাবা একসাথে ধান বিক্রি করিয়া 50,000 টাকা ঢাকায় পাঠাইছে। টাকা দিয়া কিতাব কিনেছি, আব্বারে ফুল দিয়েছি, বাবা আমার এবছর ফারেক হব। ঢাকার বড় বড় লোকের ছেলেরা বিরানি তেহারির আয়োজন করিয়া
আত্মীয়দেরকে খাওয়ায়, সবার সামনে মাথায় পাগড়ি নিবে বাবা। আমরা একই জামাতে 2700 ছাত্র ছিলাম। আব্বু তুমি কি ঢাকায় আসবা না? আমাদের মাথায় কি তুমি পাগড়ি দিবা না? আব্বা আমাদেরকে ফোনে বলেছে বাবা আমরা বড় গরীব, কোনদিন ঢাকা দেখি নাই। বাবা মাথায় পাগড়ি নাও, মানুষকে দেখায়া কাজ করা লাগবে না। আল্লাহ যদি কবুল করে বাবা, মানুষই তোমাদের প্রচার করবে, আল্লাহ তোমাদের প্রচার ঘটাবে। আব্বা জানেরা মনের কষ্টে দুই ভাই একসাথে বসা, সবাই বড় বড় তেহারি বিরিয়ানির প্যালেট আঞ্জাম করে আত্মীয়দেরকে দাওয়াত দিয়েছে। আমরাও তাদের পাশে এতিমের মতো দুই ভাই দাঁড়ায়া আসি। আমার নাম ধরে ডাক দিয়েছে, নুরুল্লাহ আলবাসির কোথায়? আমি গেছি, বলছে বাবা কোথায়? বলছি অনুপস্থিত। হুজুর বলে মারা গেছে। বলছি না। কেন নাই আজকের এই অনুষ্ঠানে বাবা কেন নাই? বলি নাই। হুজুর বলে বাসা উত্তরবঙ্গে। বলি হ্যাঁ। বলে আল্লাহ তোদেরকে বড় হালে বানাবে। ভাইয়ের মাথার পাগড়ি আমার মাথার পাগড়ি নিয়ে রুমে ঢুকেছি, মারে ফুল দিয়া বলেছি বাবা ইসলামী শিক্ষার সর্বোচ্চ শিক্ষা দাওরায় হাদিস কমপ্লিট করলাম মা, এখন তো ঢাকা থেকে বিদায়। ও মা তোমরা কেউ তো আসলো না, আমি এই পাগড়ি কারে দেখাবো? মা আমার ফোনে ডাক দিয়া বলে বাবা আমার বল বলে মনে কষ্ট নিবি না, আল্লাহ এমন একদিন আনবে বাবা দুধে ভাতে খাবা, কোনদিন প্লেট থেকে গরুর গোশত সরবে না। ওই দিনের মায়ের দোয়া আমার তেমন মনে গাঁথে নাই। আজকে আমার মনে বড় কষ্ট নিয়ে বলতে হয়, মায়ের দোয়া যদি সেই দিন না থাকতো আগাইতে পারতাম না, বাবার দোয়া না থাকলে আগাইতে পারতাম না, চাচাদের দোয়া না থাকলে আগাইতে পারতাম না, আপনাদের সহযোগিতা না থাকলে আগাইতে পারতাম না। এ যুবক ভাই আজকে কোন বাবারে গালি দাও, আজকে কোন মারে বুড়ি বলিয়া করে, কোন মারে বুড়ি বলিয়া গালি দাও। ওই মা বাবা হারা এতিম রেখে এখানে বসা, আমি দেখতে চাই কারারে চোখে পানি আসছে মা বাবা হারা এতিম বসেছ, একটু হাত তুলে দেখাইবা কার কার মা বাবা দুইজন নাই, দুই হাত তুলবা, একজন না থাকলে এক হাত তুলবা। আমি দোয়া করার জন্য হাত তুলতে বলেছি বাজান, কারা আসো মা বাবা হারা এতিম একটু হাত তুলে দেখাইবা, লজ্জা পাবা না, আমি দোয়া করব আল্লাহ কবুল করবে। মা বাবা হারা এতিমেরা আয় আয়, আজকে মা বিলে আল্লাহ মা বাবার কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দেন। তাকায়া দেখেন আল্লাহ মাঠে অনেকেই হাত তুলে মা বাবা হারা এতিমেরা হাত বাড়াইছে। বাজার চোখে পানি আসছে, মা বাবার কথা মনে পড়েছে। আব্দুল উজ্জারে কাপড় দিয়েছে, কাপড় কোমরে পেঁচায়া ধুলো বালি চেহারা নিয়া মোহাম্মদ নবীর দরবারে আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। বিশ্ব নবী আসরের নামাজে দাঁড়াবে, এমন অবস্থায় ধুলাবালি মাখা একটা যুবক হালকা সতর ঢাকা দাঁড়ায় আছে, রাস্তা ফাঁকা। মোহাম্মদ নবী দেখে ব্যাপার কি রে, ধুলোবালি মাখা হালকা সতর ঢাকা, এলাকা পুরা ফাঁকা, ছেলে দাঁড়ায় আছে একা। আল্লাহর নবী নামাজে দাঁড়াবে, পিছন থেকে এক সাহাবী ডাক দিয়া কয় মোহাম্মদ নবী আমার একটা পাগল দেখা যায়,
দাঁড়ায় আছে খেজুর গাছের সাথে, মাথা ঠেক দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী সরকার দো আলম নামাজের মুসল্লা থেকে ঘুরে তাকায়া দেখে একটা যুবক। সাহাবাই কেরাম বলেছে, পাগল ও নয় পাগল, ও আসলেও হলো সাহাবাই কেরামকে বলে, তোমরা একটু দাঁড়াও, আমি তার পরিচয় নিয়ে আসি। জৈন কি তোমার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি, এখানে কেন? বলে, আপনাকে তো এটা আমি জিজ্ঞাসা করব, আপনার নাম কি বলেন। ওমর ফাঁস করে তোর, তুই নাম জিজ্ঞাস মানে মারহাবা ক। রাসূল কয়, ইজলিস ওমর বসো, ঘটনা আমার সাথে, তুমি বসো, মারহাবা কর। এই পাগল, তুই নাম জিজ্ঞাস মানে, উনি আমাদের নবী, আমি এটাই তো জানতে চাইছি। ওমর তুমি বসো। সাহাবাই কেরাম হতভম্ব হয়ে গেল। রাসূলের আদর্শ, বাবা বলো কি জানতে চাও? বলে, আপনার নাম কি বলেন। রাসূল বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাব বিন কুসাই বিন কালাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন নাদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকুন বিন আদা। বলে, আমি আদমের বেটা, সিলসিলায় বলেছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। বলে, এটাই তো প্রশ্ন ছিল, এবার বলো। আমি আপনার পিঠ দেখতে চাই। উমর আবার তরবারি নেয়, তুই তো বড় জবর খারাপ, পিঠ দেখোস মানে? কয়, বাবা পিঠ দেখবা, দেখো। কাপড় তোলার পরে বলছে পিঠ দেখাইছে। তিনটা প্রশ্ন ছিল, পিঠ দেখে দেখবা একটা গোশতের আলাদা, এরকম মোহরে নবুয়ত যেটাকে বলা হয়, একটা চিহ্ন আছে পিঠে, এটা দেখবা, আর জিজ্ঞাসা করবা এটা কি। যদি এই তিনটা উত্তর দিতে পারে তো তুমি মুসলমান হবা। আমার হবা কর, বলবো বলবো বলবো। এই কথা মনে পড়ে গেছে, কিছু কিছু পণ্ডিত আছে মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, করে না? করে না? তোমার মতো এক জল হস্তিরে চেয়ার থেকে নামায়া আমার মতো এক ছোট মাসুম বাচ্চারে চেয়ারে বসাইছে, এই কাজটা আল্লাহ এখন করছে। জোরে কান না সুবহানাল্লাহ। ও কয়, বুঝলাম, ঠিক আছে। কি কও দেখি, তোমার আল্লাহ কোন দিকে ফিরে আছে? কইতে পারলে মুসলমান হমু। তাই নাকি? কয়, হ্যাঁ। কোনো কথা হইলো? এটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি আনছে, আগুন ধরাইছে। কয়, খ্রিস্টান ক দেখি মোমবাতির দিক কোন দিকে? মোমবাতির আবার দিক হয় নাকি? মোমবাতি তো সারা সর্বদিক, চতুর্দিক। কয়, আমার আল্লাহর আবার দিক হয় নাকি বেটা? আমার আল্লাহও চতুর্দিক। জোরে কর সুবহান। এবার কয়, ঠিক আছে, বলো তোমার আল্লাহর আগে কি ছিল? ওই ছোট বাচ্চা চেয়ারে বইসাই কয়, শুনবা? কয়, হ্যাঁ। কয়, দিকে আসো। একটা মোটা সুটা আছে না, এবার ডিগবাজি মারে, কি চেহারা, এমন করে আইতেছে। কাই ছেলে, বলো কি হইছে? কয়, তুমি গণত 1 থেকে 10 পর্যন্ত গণ। কয়, 1 2 3 4 5 6 7 9 10। 1 2 3 4 3 4 বার গণার পর, গায় বেটা একের আগে কি ছিল গণ? কয়, না 1 2 3। ছেলের মিজাজ গরম হয়েছে, একটা চর গালে নিচে থাপ্পড় দিছে। বেটা বলিস নাকি একের আগে কি ছিল? কয়, একের আগে গুনলা 0। কয়, আমার আল্লাহর আগেও 0। কথা কয় না? দি জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়, আমার আল্লাহর আগে কিছু নাই, 0। মারহাবা কর। এবার আরেকটা প্রশ্ন, তোমাদের নবী নাকি আল্লাহর বাড়িতে গেছে, কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখাইতে। এখন ছোট ছেলে কয়, একজন এদিকে আসো। খ্রিস্টানরা কয়, না যামু না, সবার সামনে ছোট বাচ্চার থাপ্পড় খামু না, সবার সামনে ছোট বাচ্চার থাপ্পড় আমরা আর যামু না। ছোট বাচ্চা গায় এদিকে, সব উত্তরে সর নাই রে, সব উত্তরে এদিকে, সব উত্তরে মায়ের কাছে আসছে। আসার পরে কয়, একটা 19 দিনের
মুরগির নিচে থাকা একটা ডিম নিয়ে আসছে। কয় দিনের? 21 দিনে বাচ্চা ফোটায়, 19 দিনে বাচ্চার আকৃতি হয়, ডিমের ভিতরে আওয়াজ করে। কি করে? বাড়ির যায় পরীক্ষা করে দেখেন। ওই ডিমটা কানে নিয়ে কয় শব্দ শোনো, হ্যাঁ, কদি এটা কোন দরজা দিয়ে ঢুকছে? ডিমের ভিতরে কি কয় বাচ্চা কোন দিক দিয়ে ঢুকছে? কইতে পারে না। ডিমও একটা, কয় না লাগবে না, কোন দিক দিয়ে গেছে? ডিমের ভিতরে বাচ্চা ঢুকলে কি আবার দরজা লাগে? কয় আল্লাহর বাড়িতে মুহাম্মদ যাবে আবার দরজা লাগে। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ নবীর উম্মত আমরা। সেই মুহাম্মদ নবীর আব্দুল উজ্জা প্রশ্ন করছে, রাসূল এটা কিসের? কয় এটা হলো মোহরে নবুয়ত, খতমে নবুয়ত, মোহরে নবুয়ত। জোরে কন্না মারহাবা। এটা হলো আমার নবুয়ত প্রাপ্তির মোহর। আওয়াজ দিয়ে কোন মারহাবা। আব্দুল উজ্জা কয় পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা আব্দুল উজ্জারে মুহাম্মদ নবী হাতে হাত দিয়া মুসলমান বানায়া কয়, আব্দুল উজ্জা আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা থাকবে না, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামে তুমি থাকবা, নামাজ পড়ো, নামাজে আসো। লম্বা কথা সংক্ষেপ, আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহর নবী নিজে গোসল করায়া, নিজে দাফন কাফন পরায়া, কবরে নামায়া, দাফন কাফন কমপ্লিট করে আল্লাহর কাছে বলছে, মাওলা যেই সন্তানকে কবরে রাখলাম এই সন্তানটা বড় অসহায়, তারে মাফ করে দিও। আমার আল্লাহর কাছে যদি নবী কারো জন্য ক্ষমা চায়, আওয়াজ দিয়া বলেন তো ক্ষমা হবে কি হবে না? এজন্য আপনাদের কাছে অনুরোধ, খুব মনোযোগ, বিশ্ব নবীর সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাও। একজন রাখাল যদি আল্লাহ ওয়ালার সোহবত পাইয়া নিজের সব ভুলিয়া আল্লাহ ওয়ালা হইতে পারে রে, তুমি কেন পারবা না? ওগো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো সবাই বলেন না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুসলিম চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। বলেন না, আমি দোয়া করে দেবো এখনই, বলেন না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কবরে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো একজন ব্যক্তির সাথে সুসম্পর্ক লাগায়া নিজের ঈমান আমলকে সঠিক করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলেন আমিন।